অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ধর্মসচিব জনাব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, সম্মানিত বিশেষ অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শেখ বশির উদ্দিন, সম্মানিত বিশেষ অতিথি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মিস নাসরিন জাহান, Honorable Special Guest, Excellency Mr. Abdul Aziz Fahad M. Ali Barahim, Charge d'Affaires, the Kingdom of Saudi Arabia to Bangladesh, সম্মানিত বিশেষ অতিথি হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের হাবের সভাপতি জনাব সৈয়দ গোলাম সরওয়ার, সেক্রেটারি জনাব ফরিদ সাহেব এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিববৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, কাবার যাত্রী, সম্মানিত হাজী সাহেবানগণ এবং সাংবাদিক ভাইরা, পবিত্র হজ পালনের জন্য আপনারা তৈরি হয়েছেন। আজকে রাতেই আপনারা রওনা হবেন এবং পবিত্র হাদিস শরীফে আছে, হজ্জাতুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ, যার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে সে হজের বদলা জান্নাতুল ফেরদৌস। আপনারা এইরকম একটা মহান ইবাদতের জন্য সৌদি আরবে রওনা হতে চলেছেন। আমরা আপনাদেরকে স্বাগত জানাই এবং হজে যদি আপনারা যারা হজে যাব, তারা যদি লম ইয়াফসুক ওয়া লম ইয়ারফুস রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, আমরা যদি অশ্লীল কাজ পাপাচার থেকে বিরত থাকতে পারি, তাহলে আমরা হজ থেকে ফিরবো সদ্য প্রসূত ছোট বাচ্চার মতো হবে। এরকম একটা মহান ইবাদতের জন্য আমরা দাবিত হচ্ছি। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি সবসময় হজের ব্যাপারে আমার কাছে আপডেট জানতে চান, দেখা হলেও বলেন অথবা ট্যাক্স দিয়ে তিনি আমার কাছে জানতে চান কি প্রবলেম। শেষে একবার বলেছেন, the whole government is with you in this matter. কোনো অসুবিধা থাকলে তুমি আমাকে বলো কি করতে হবে। এবং এই কিছুক্ষণ আগে 4টায় আমরা লাভবাহিক মোবাইল অ্যাপস উদ্বোধন করে আসলাম এবং আমি এআইয়ের বিমান ভাড়া যৌক্তিকভাবে কমানোর জন্য বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। বিমান কর্তৃপক্ষ, রাজস্ব বোর্ড, ওনারা আমরা বারবার মিটিং করে আমরা এই ভাড়া কিছুটা কমাতে সক্ষম হয়েছি এবং মোবাইল অ্যাপস আমরা চালু করেছি এবং আগামী দিনে হজ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আপনারা জানেন, আমি সৌদি আরবের কিংডম অফ সৌদি আরাবিয়ার হুজুরুল হজ ওয়াল উমরাহ ডক্টর তৌফিক ফওজানের সাথে বেশ কয়েকবার বৈঠক করেছি। পানির জাহাজে হাজি নেওয়ার জন্য আমি আমার কাছে প্রস্তাব করেছি, তিনি সম্মতি জ্ঞাপন করেছেন। কিন্তু দুর্ভাগ্য, বাংলাদেশের জাহাজ নাই, যে জাহাজে করে হাজিরা যাত্রা যাবেন আবার ফিরে আসবেন, এই মানের জাহাজ বাংলাদেশে নেই। এর জন্য তারা বাংলাদেশ গভর্নরের সাথে আলাপ করেছেন। সময় কম হওয়ার কারণে এটা আমরা পারি নাই। তবে আবার হজ সম্পন্ন করে আসার পর আমরা আবার শুরু করব পানির জাহাজে, যাতে কিছু সংখ্যক হাজিকে হজে পাঠানো যায় এই ব্যবস্থা আমরা আবার আন্তরিকভাবে চেষ্টা করব। এবং সারা দুনিয়ার জন্য সৌদি গভর্নমেন্ট প্রতি এজেন্সির জন্য 2000 করে হাজি নির্ধারণ করেছে। আমি সৌদি মন্ত্রীকে অনুরোধ করেছি 250 করার জন্য, 500 করার জন্য। তিনি আমাকে বললেন যে 1000 করলাম ফর দিস ইয়ার অনলি, আগামী বছর থেকে আপনার প্রতি এজেন্সি পিছনে 2000 করে হাজি লাগবে। লিড এজেন্সি করে আপনারা এটা করতে পারেন। আর 20-25 হাজার হাজি একসাথে হজে যান, ওনাদের সার্ভারও কাজ করে না।
সারা বিশ্বের 57টা মুসলমান দেশ, মুসলমান দেশের বাইরেও মুসলমান দেশের হাজিরাও আছেন, অনেক সময় সেটা কাজ করে না এবং এতে কিছুটা দুর্ভোগ দেখা দেয়। এবং আমরা হাজী সাহেবদেরকে অনুরোধ করি, আপনার আল্লাহ করে মেহমান সৈয়দুর রহমান, কিছু ত্রুটি বিচ্ছুতি থাকবে, কিছু কষ্ট হবে। 50 ডিগ্রি সেলসিয়াস গরম, ঘরের ভিতরে 18 ডিগ্রি সেলসিয়াসে আমরা থাকি, 19 ডিগ্রি সেলসিয়াসে আমরা থাকি, বাইরে আমরা 50 ডিগ্রি সেলসিয়াস গরম অনুভব করি, কিছু অসুবিধা হবে। তারপরেও আমরা আপনাদের জ্ঞাতার্থে জানাই 1856 জন হজ গাইড আমরা নিয়োগ করেছি সরকারি বেসরকারিভাবে। প্রতি 46 জন একজন করে হজ গাইড থাকবেন, আপনাদের মশলা মশাই শিখে দিবেন, আপনাদের দেখভাল করবেন, তাদের সাথে আপনারা ভালো ব্যবহার করবেন, আপনারাও তাদের সাথে ভালো ব্যবহার করবেন। এবং এই বাংলাদেশ থেকে আমার মিনিস্ট্রি থেকে আমরা এবার প্রায় 250 জনের মতো মিনিস্টেরিয়াল আমার মন্ত্রণালয়ের অধীনে একেবারে সচিব থেকে শুরু করে ড্রাইভার পর্যন্ত আমরা নিয়ে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা আমার মন্ত্রণালয়ের বাইরে কোনো মন্ত্রণালয় কোনো বিভাগ থেকে অতিথি হিসেবে সরকারের পয়সায় একজন হাজিও আমরা নিচ্ছি না, এটা বন্ধ করে দিয়েছি। যেটা আগে রেওয়াজ ছিল, এই রেওয়াজ আমরা এবার ভেঙেছি। এছাড়া আমার মন্ত্রণালয়ে আমরা ধর্ম মন্ত্রণালয়ে আছে 300 জন স্টাফ, ইসলামিক ফাউন্ডেশনে আছে 1500, ওয়াকফ অ্যাডমিনিস্ট্রেশনে আছে আরও, সারা বাংলাদেশে আমাদের ইন্সপেক্টর আছে। আমরা সবগুলোকে দিতে পারবো। আমরা একটা নীতিমালা করেছি কাকে কাকে নেব, 2025-এ কাকে নেব, 26-এ কাকে নেব, একটা নীতিমালার জন্য আমরা কমিটি গঠন করেছি। গত বছর বাংলাদেশ থেকে হাজির সংখ্যা ছিল 85,000, এবার 87,100। গত বছর আমার মিনিস্ট্রি থেকে যারা হজ যাত্রীদের সেবার জন্য গেছেন তার চাইতে এইবার 100 জন আমরা কম নিচ্ছি, 100 পিপল কম। 21 জন ছিল হজ মনিটরিং টিম হেডেড বাই দি অ্যাডভাইজার ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্স। আমার তত্ত্বাবধানে হজ মনিটরিং টিমে গত বছর তিনি মন্ত্রী ছিলেন, উনি 21 জন নিচ্ছেন, এবার আমরা নিছি 7 জন। অনেকে আমাদেরকে বলে থাকেন আপনার ড্রাইভার কেন নিচ্ছেন, মালিক কেন নিচ্ছেন, গার্মেন্ট কেন নিচ্ছেন? 90,000 মানুষের ব্যবস্থাপনা। গত বছর 64 জন বাংলাদেশে হাজি মারা গেছেন, শত শত অসুস্থ হয়ে পড়েছেন, রাস্তার মাঝে পড়ে গেছেন। ওনাকে কাঁধের উপর নিয়ে লিফটে উঠিয়ে হসপিটালে নিয়ে যাবে কে? গার্মেন্ট না হলে, ড্রাইভার না হলে, মুদ্রাক্ষরিক না হলে, পিউন না হলে কে নেবে? আর আমরা সৌদি আরবের পাটে আমরা 400 জন লোক নিচ্ছি। এরা কারা? যারা আরবি জানে, মক্কা শরীফের লোক ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মদিনা ইউনিভার্সিটি, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি, এই সমস্ত উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আমরা নিচ্ছি। তারা কিছু অনুবাদক হিসেবে কাজ করবে, কিছু কর্মী হিসেবে কাজ করবে। আর যে সমস্ত একামাদারি চাকরি নেই এদেরকে আমরা নিচ্ছি সবার জন্য। তো সব মিলিয়ে কত? 650 বা কাছাকাছি 700। আপনি যদি একটু তুলনা করেন, কম্পারেটিভ স্টাডি করেন, ইন্দোনেশিয়ায় 2,11,000 হাজি হজ করবে। গাইড কত, কর্মী কত? 4,000। সেই হিসাবে আমাদের যে হাজির সংখ্যা আমাদের হওয়া উচিত ছিল 15 থেকে 1600, আমরা তো নিচ্ছি মাত্র 650 অথবা 700। এবং বলা হয় তাকে এক মানুষ বারবারে যায়, এক মানুষ বারবারে যাবে তো, তার অভিজ্ঞতা আছে, তিনি হজ উইংয়ে কাজ করেন, তিনি আইটি স্পেশালিস্ট, তিনি অ্যাকাউন্টেন্ট। আমার তো হিসাব রাখতে হবে, তা আমার অ্যাকাউন্টেন্ট যাবে না? যতদিন তিনি চাকরি করবেন ততদিন তিনি যাবেন। কথা হচ্ছে অন্য লোক যাচ্ছে কিনা। এটা ইন্ডিয়ার হজ টিমের যিনি প্রধান, উনি 20 বার সৌদি আরবে গেছেন, তো যেতে হবে না ফর দি বেটার পারফরমেন্স। তো আমরা কিন্তু সাশ্রয়ীভাবে, আমাদের চিফ অ্যাডভাইজারও এটা আলোচনা করেছেন আমাদের, এবং এই
আলহামদুলিল্লাহ চিফ অ্যাডভাইজার মহোদয়ের নির্দেশনায় আমার মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, জয়েন্ট সেক্রেটারি পুরো